আমরা আমাদের চারপাশে দেখতে পাই যে কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানে হলো এক রাস চিন্তা। এটা শুধু আমার বাস্তবিক অভিজ্ঞতা নয়, এটা আপনাদের অভিজ্ঞতা। তো এরকমই একটা কবিতার মাধ্যমে কবি দেবব্রত সিংহ একটি কবিতা লিখেছেন। কবিতাটি আঞ্চলিক ভাষায় লেখা একটি কবিতা, তেজ। আমি এটি আপনাদের সামনে আবৃত্তি করব। আমি জামবনির কুইরি পাড়ার শিব কুইরির বেটি সাজদি বটে। কাগজ আলানো বললে অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভি আলারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে তামিলঘাটের মাধ্যমিকে প্রথম হইলে সেটাও তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রানী বৌদি, প্রধান উপপ্রধান সবাই একেবারে হামলিয়ে পড়লে আমাদের মাটির কুড়ে ঘরে। জামুন স্কুলের হেডমাস্টার গন বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে যখন ঘুম ভাঙায়, খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জোড়ায় শুয়েছিল আমি। ঘুরে ঘুরে গুটগুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পড়া চোখ করতে আমিও হাঁ হয়ে ফেলেছিল। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে কেন স্বপন নয়, স্বপন নয়, সত্যি বটে। কথা তো শুনে কাঁধে ভাষায় দিচ্ছিলাম আমরা দু মা বাবা। আজ বাপ কাছে থাকলে আমি আপনাকে দেখাতে পারতাম, আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমনই আমাদের কুইরা ঘরটাকে আলো করেছে আমি দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে তৈরি হয় না। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কৈরি পাড়ার শিব কৈরির বেটি সাজদি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বেটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কৈরি পাড়ার বেটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি গতি। বাপ বলতো দেখ সাজদি, মন খারাপ করলি তো হাইরা গেলি। শোন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমহালে আর কানে বার করে দিবি। তখন দেঘরা বাবু কুটির ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তারসে মায়ের কতকটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে যত রাস্তা পথে জ্বর এলে মা একটাতে তাল পাতে চুপচাপ শুয়ে থাকতো। মনে আছে সে ছিলেন 4 কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফোলা রোদ। আমি সেই রোদে পেট দূরায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিনি লোক পাঠিয়েছিল পার্বত। মার জ্বর সে তারা শুনতেই নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বেঁধে ফুকছিল বুড়ি। শেষতক সেদিন বুড়ি পড়া থেকে উঠায় আমার কাজটুকু করতে পাঠাইছিল বাবু ভাই। অত বড় ফটো করে উঠান, অত বড় দরতলা, অত বড় বারান্দা সব ঝাট পাট দিয়ে সাফ সুতর করে আসছিল উজ্জ্বল। দেঘরা গিনি নাই ছাড়ে এক গাদা ইটা খাটা ঝুটা বাসন এনে আমার সামনে ধরে দিলে। আমি বললুম আমি তোমাদের ঝুটা বাসন দিতে নাই পারবো। বাবু কিন্তু সেটি রাম। কি বললি? যত বড় মনায় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজরে গেল, আর তুই কয়ে দিয়ে আমাদের ঝুটা বাসন ধুতে লাই পারবি? আমি বললুম আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাইব, তোমরা লোক দেখে নাও। কথাটা বলে গড়গড় গড়গড় করে বাবুগিনী মুখের সামনে বার হয়ে এলাম। তারপর দিয়ে সে দিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মহাতাদের ধান কাটে বাপ ঘরকে ফিরে এলে দুপাতা লিখা পড়া করা ডান্ডি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদিগুলি। মা কোনো রাগ করে নাই। আগুন মাসের সন্ধ্যাবেলায় ইংরাজে আগুন জ্বলে গা হাত পাশে ছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু বাড়ি কত খাতায় খাচ্ছে, তাতে হয়েছে নাকি? এই কথাটা মনে রাখবি সাজদি, তুই কিন্তু কামিন হবার লোকই জন্মাস না। যত বড় লাশ সাহেবী হোক কেনে কারো কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি না। এই তেজ টুকুর লোককে তোকে লেখাপড়া শিখাইছি, না হলে আমাদের মতো হাফাতে মানুষের ঘরে আর আছে নাকি? আমি জামবনির কৈরি পাড়া শিব কৈরির বেটি সাজদি।
কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায়, এখন কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে কি যে বলি। তাল পাতা রোদ দিয়ে ঘেরা গবুল্লতায় লোকে এখন লোকাকার। তার মধ্যে জিপ গাড়িতে চাপে বাঁশি বাজায় আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রিয়ালে ছুটে। কোথায় শান্তিগুড়ি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির ঘোরা ঘরে। হেডমাস্টার বললেন, প্রণাম কর শান্তি, প্রণাম কর। মন্ত্রী লোকে পিঠ চাপড়ে বললেন, তুমি কামিন ঘাটের মাধ্যমে প্রথম হয়েছ, তাই দেখতে আইলাম তোমাকে। সত্যি বড় গরিব অবস্থা তোমাদের। তোমাদের মতো মাইয়ারা যাতে উঠে আসে, তার লাগে তোমাদের সরকার, তার লাগে তোমাদের পাঠ। এই নাও 10,000 টাকা চেকটা এখন নাও। শুনো, আমরা তোমাকে আরো দেদার টাকা তুলে দেবো, ফুল দিব, ফল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা কোথায় আছেন? তখন সব ছোট বড় কত রকমের ঝলকে উঠলো কেন? ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গঙ্গন আগুনের পর আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এ টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ধরবে গায়ে সে ডেকোরাটিনের বড় বেটা, এখন সে পার্টির বড় লেখা। ভিড় ঠেলে আসি বলে, কেন কি হয়েছিল সার্দি? তুই তো আমার ঘরে কামিন ছিলিস, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল। খালি বললো, আমার পাড়ার শয়ে শয়ে আরো অনেক শান্তি আছে, আরো অনেক শিবকুড়ির পিটি আছে গাগিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার